দর্শক, আমি একটি আপডেটে যাচ্ছি। আপডেটটা কি হচ্ছে, এখন প্রচুর কিন্তু অ্যারেস্ট হচ্ছে, এবং অ্যারেস্ট হওয়ার পর প্রথম যে জিনিসটা দরকার হচ্ছে ইমিগ্রেশন বেইল, অর্থাৎ ইমিগ্রেশন ডিটেনশনে নেওয়া হয়েছে, সেই ইমিগ্রেশন ডিটেনশন থেকে যদি আপনার বেইলে আসতে চান কি কি কন্ডিশন হয়। সুতরাং ফার্স্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, অবৈধভাবে কারো কাজে পেলো অথবা কারো ভিসা শেষ হয়েছে তাকে পেলো, তখন তাকে অ্যারেস্ট করা হবে বা ডিটেনশনে নেওয়া হবে, ইমিগ্রেশন ডিটেনশন। সেই ইমিগ্রেশন ডিটেনশন থেকে ইমিগ্রেশন বেইলে আসতে হবে। তাহলে প্রথমে দেখতে হচ্ছে কি, যে ইমিগ্রেশন বেইলের জন্য একটা হচ্ছে ইমিগ্রেশনের অফিসারের কাছে করা যায়, আর একটা আদালতে করা যায়। সেই আদালতে করতে হলে কি কি করতে হবে এবং ইমিগ্রেশন চিফ ইমিগ্রেশন অফিসারের কাছে করতে হলে কি কি করতে হবে, সেটা আমরা এখান থেকে জানতে পারছি। আমি দর্শক থেকে বলবো যে আপনারা অবশ্যই যারা ইমিগ্রেশন বেইলের জন্য আবেদন করবেন, আপনাদের এই সিউরিটি বা জামিনদার, অর্থনৈতিক জামিনদার এবং বাসার জামিনদার দুটোর জন্য ঠিক করতে হবে যে এদের ক্লিন রেকর্ড থাকতে হবে, তাদের নিয়মিত মাসিক আয় থাকতে হবে, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, তারা এমন কাউকে এর আগে জামিনদার বা সিউরিটি হয়েছে যারা পালিয়ে গেছে এমন হলেও হবে না। ক্লিন রেকর্ডের মানুষ লাগবে যিনি তাকে থাকার জায়গা দিবেন, এবং দুজন, একজন থাকার জায়গা এবং অর্থনৈতিক সহায়তা, আরেকজন অর্থনৈতিক সহায়তা। এই বিষয়টা অবশ্যই জানতে হবে, এবং এখানে কোনো তথ্য ভুল দেওয়া যাবে না, মিথ্যা তথ্য দেওয়া যাবে না, এবং যেই তথ্যটা হোম অফিসের কাছে আছে তার ব্যত্যয় করা যাবে না। এর আগে আপনাকে 3 বার রিপোর্টিংয়ে দিয়েছে, আপনি রিপোর্টিংয়ে যাননি, এই তথ্যটা জানাতে হবে। তা নাহলে হবে কি, জাজ বলবে তুমি সত্য গোপন করেছ, এবং হামিদ কেস নামে একটা কেস আছে, সেক্ষেত্রে আইনজীবীরও অসুবিধা হতে পারে। সুতরাং যাদের আল্লাহ না করুক কোনো কারণে ইমিগ্রেশন ডিটেনশনে আছেন, তাদেরকে বেইলে আসতে হলে প্রথমে হচ্ছে ইমিগ্রেশন অফিসারের কাছে একটা বেইল, সেটা রিফিউজ হলে জাজের কাছে বেইল করতে হবে, এবং দুজন জামিনদার বা সিউরিটির প্রয়োজন যাদের ক্লিন রেকর্ড আছে, এবং তার সব সত্য তথ্য দিয়ে হোম অফিস তাদের যে বেইল সামারি দিয়েছে সেটাকে রিভার্ট করতে হবে, যে হোম অফিস যেটা বলেছে সেটা আমার জন্য প্রযোজ্য নয়, ওটা দেখিয়ে তখন বেইলটা করতে হবে। এটাই মোদ্দা কথা। আমি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।